আসসালামু আলাইকুম, সবাইকে স্টুডেন্ট চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা 49তম যে স্পেশাল বিসিএস শিক্ষা ক্যাডার নিয়োগ দেওয়ার এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পদে কারা কারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পদে মোট পোস্ট সংখ্যা রয়েছে 25টি। এই 25টি পদে কারা কারা আবেদন করতে পারবেন বা কোন কোন সাবজেক্ট থেকে পড়ে এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পদে আবেদন করতে পারবেন তার একটা বিস্তারিত ভিডিও আজকে তুলে ধরবো। এখানে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পদে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 এটা হচ্ছে বিষয় কোড। ঠিক আছে, বিষয় কোড কোড এই 13টি কোডের বিষয় নিয়ে পড়া। ঠিক আছে, এই 13টি কোডের যে বিষয় সে বিষয় নিয়ে পড়া যে কেউ এই এই প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পদে আবেদন করতে পারবে। এখন দেখি আমরা এই ক্যাডার কোড কোনটা দ্বারা কোন সাবজেক্ট বোঝায়, কোন কোড দিয়ে কোন সাবজেক্ট বোঝায়। প্রথমে আছে 114 দিয়ে বোঝায় যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছে তারা এই আইসিটি পদে আবেদন করতে পারবে। তারপর আছে 304 কি আছে, যারা কম্পিউটার নিয়ে পড়েছে তারাও এই আইসিটি পদে বা তথ্য যোগাযোগ প্রযুক্তি পদে আবেদন করতে পারবে। এরপরে আছে 324 কি আছে, 324 হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছে তারাও আইসিটি পদে অ্যাপ্লাই করতে পারবে। তারপর 306 হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ যারা ট্রিপলি নিয়ে পড়েছে তারাও এই পদে আবেদন করতে পারবে। এরপর রয়েছে 132 হচ্ছে আইসিটি। এই 132 হচ্ছে আইসিটি, যারা ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজি নিয়ে গ্র্যাজুয়েশন করেছে তারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পদে আবেদন করতে পারবে। এরপর আছে 332 হচ্ছে কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছে তারা আইসিটি পদে আবেদন করতে পারবে। এরপরে 349 হচ্ছে যারা ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং মানে ইটিই নিয়ে পড়েছে তারা আবেদন করতে পারবে। এরপরে আছে 351তে আছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই নিয়ে যারা পড়েছে তারাও আইসিটি পদে আবেদন করতে পারবে। ঠিক আছে, 351 পরে 363 হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সিএসটিই নিয়ে যারা পড়েছে 363 সাবজেক্ট কোড তারা আইসিটি পদে আবেদন করতে পারবে। ঠিক আছে, এরপরে আছে 364 হচ্ছে ইনফরমেশন টেকনোলজি আইটি নিয়ে যারা পড়াশোনা করে তারা পারবে। 365 হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করেছে তারাও আইসিটি পদে আবেদন করতে পারবে। ঠিক আছে, 365 পরে আছে 366 হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়েছে তারাও আইসিটি ও তথা তথ্য যোগাযোগ প্রযুক্তি পদে আবেদন করতে পারবে। এরপরে আছে 699। এখানে 699 দিয়ে নির্দিষ্ট কোনো বিষয় বোঝায়নি, এই 699 দিয়ে বুঝাইছে যে এই সকল বিষয়ের সমতুল্য কোনো বিষয় যদি থাকে যেগুলার এইরকম নির্দিষ্ট কোনো ক্যাডার কোড নাই তাহলেও তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তাহলে দেখলাম যে 49তম স্পেশাল বিসিএসে কারা তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাষক পদে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি 49তম স্পেশাল বিসিএস নিয়ে আরও বেশ কিছু ভিডিও বানাবো। ধন্যবাদ সবাইকে।